আগামীকাল অর্থাৎ 20 জুন পিএম কিষাণ সম্মান নিধির 23তম কিস্তির টাকা অলরেডি কিন্তু সব কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে। তো যাদের এখনও অ্যাকাউন্টে ঢোকেনি তোমরা অ্যাকাউন্ট চেক করে নাও। যাদের অ্যাকাউন্টে এখনও টাকা ঢোকেনি তাদের কি সমস্যা রয়েছে, তাদের কি অ্যাকাউন্টে কোনো সমস্যা রয়েছে নাকি অন্য কোথাও কোনো সমস্যা রয়েছে, এই ভিডিওটা কন্টিনিউ করো এবং আপনাদের সমস্যা আশা করি সলভ হয়ে যাবে। 20 জুন পিএম কিষাণ যোজনার 23তম কিস্তির টাকা 2000 করে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো হবে। তবে কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ না থাকলে আপনারা কিস্তির টাকা আটকে যেতে পারে। তো তালিকায় নিজেদের নাম আছে কি নিয়ে সেটা কি চেক করেছেন? যদি চেক করে না থাকেন তাহলে অবশ্যই যাও এবং চেক করে নাও। প্রতিবারের মতো এবারও সরকার সরাসরি ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার অর্থাৎ ডিবিটির মাধ্যমেই কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। তো 20 জুন শনিবার যোগ্য কৃষকদের 20 জুন শনিবার যোগ্য কৃষকদের অ্যাকাউন্টেই কিন্তু এবার সরাসরি 2000 টাকা জমা হবে। সরকার ইতিমধ্যেই ডিবিটির মাধ্যমে অর্থ পাঠানোর প্রস্তুতি সম্পন্ন করেছে। এই কৃষকরা যারা এই 3টি কাজ সম্পূর্ণ না করবেন তাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকার সম্ভাবনা খুবই কম রয়েছে বা ঢুকবে না বলাই চলে। প্রথম কাজ হচ্ছে ইকেওয়াইসি সম্পূর্ণ না হওয়া। সরকার সমস্ত সুবিধাভোগীদের জন্য কিন্তু ইকেওয়াইসি বাধ্যতামূলক করেছে, তাই আপনাদের ইকেওয়াইসি সম্পূর্ণ না হলে কিস্তির টাকা আটকে যেতে পারে। দ্বিতীয়ত, জমির তথ্য যাচাই না হওয়া। যেসব কৃষকদের জমির নথি সরকারি ডাটাবেসে যাচাই করা হয়নি তাদের নাম সুবিধাভোগীদের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। 3 নম্বরে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক না থাকায় ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম কিষাণ এর টাকা আসে না, যেটি আধারের সঙ্গে লিঙ্ক থাকা এবং এনপিসি অর্থাৎ ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়াতে ম্যাপ করা বাধ্যতামূলক। তবেই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে এই পিএম কিষাণের 23তম কিস্তির টাকা 2000 করে ঢুকবে। তো কীভাবে, এবার বলবো কীভাবে সেই কৃষকদের অর্থাৎ বেনিফিশিয়ারিদের নাম তোমরা লিস্টে দেখতে পারবে সেই বিষয়ে একটু বলে দিই। প্রথমেই তোমাদের পিএম কিষাণের যে অফিসিয়াল পেজ রয়েছে বা অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে, অর্থাৎ পিএম কিষাণ লিখে গুগলে সার্চ করবে, তাহলেই প্রথমে যে সাইটটি দেখতে হবে সেটাই পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ক্লিক করে নাও। দ্বিতীয়ত, হোম পেজে থাকা বেনিফিশিয়ারি লিস্ট, অর্থাৎ যখন ক্লিক করে নেবে একটু নিচের দিকে আসলে তোমরা দেখতে পারবে বেনিফিশিয়ারি লিস্ট নামে একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করে দাও। এরপর নিজেদের নাম, জেলা, উপজেলা, ব্লক এবং গ্রামের নাম নির্বাচন করুন। তারপর সাইডে গেট রিপোর্ট বাটনে ক্লিক করুন এবং আপনাদের গ্রামের সম্পূর্ণ সুবিধাভোগীদের তালিকার নাম কিন্তু তোমার স্ক্রিনের সামনে চলে আসবে বা স্ক্রিনে চলে আসবে। সেখান থেকে নিজেদের নাম খুঁজে দেখতে পারেন যে সেখানে আপনাদের নাম রয়েছে কি নেই। আর একটা কাজ তোমাদের অবশ্যই করতে হবে, যেটি সেই একইভাবে পিএম কিষাণের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তারপর তোমরা একটু নিচের দিকে আসলে দেখতে পাবে নো ইয়োর স্ট্যাটাস, সেই অপশনে ক্লিক করে নেবে এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করবে। সেখানেও সার্চ করার পর ইকেওয়াইসি, ল্যান্ড সেটিং এবং আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিংয়ের পাশে ইয়েস লেখা রয়েছে কি না সেটাও কিন্তু তোমাদের দেখতে হবে। যদি না থাকে তাহলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু সেই পিএম কিষাণের 23তম কিস্তির টাকা ঢুকবে না। যদি ইয়েস থাকে তাহলে আপনাদের পিএম কিষাণের কিস্তির টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে, আপনাদের সেই টাকা ঢোকার নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নেই। এইসব জিনিসগুলো কিন্তু এবার পিএম কিষাণের ক্ষেত্রে খুবই প্রযোজ্য। এই কয়েকটা জিনিস কিন্তু আপনাদের কাজ বা না থাকলে, সম্পূর্ণ করা না থাকলে আপনাদের অবশ্যই সম্পূর্ণ করতে হবে, তারপরেই কিন্তু সেই পিএম কিষাণের 2000 টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে। তো যাদের ঢুকে গেছে তাদের এই কাজগুলো করা আছে, সম্পূর্ণ করা আছে। যাদের এখনও পর্যন্ত ঢোকেনি তোমরা এই কাজগুলো করে নাও, অবশ্যই তোমাদের অ্যাকাউন্টে এই পিএম কিষাণের 2000 টাকা ঢুকে যাবে।